শুড বি π/4। ক্লিয়ার? ঠিক তারপরে 4 নম্বর অঙ্কটা, সো দ্যাট এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল রিমেন্স আনচেঞ্জড, এটা so that area of triangle remains unchanged due to the rotation of axes। মানে আমি যদি অ্যাক্সিসের রোটেশন নিই তাহলে বলছে যে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কিন্তু সেম থাকবে, মানে রোটেশন নেওয়ার আগে ট্রায়াঙ্গেলের যা এরিয়া ছিল রোটেশন নেওয়ার পরেও ট্রায়াঙ্গেলের এরিয়া একই থাকবে, সেম থাকবে। সো দ্যাট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল রিমেন্স আনচেঞ্জড ডিউ টু রোটেশন অফ অ্যাক্সিসেস, মানে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল রিমেন্স আনচেঞ্জ মানে অপরিবর্তিত থাকবে ডিউ টু রোটেশন অফ অ্যাক্সিসেস। রোটেশন অফ অ্যাক্সিস যদি ঘটায় তাহলে দেখি চারটা রোটেশন অফ অ্যাক্সিস। তাহলে আমাকে একটা ট্রায়াঙ্গেল যদি বানাতে হয় তাহলে 3টে ভার্টেক্স লাগবে। তাহলে প্রথমে ভার্টেক্সগুলো ধরি, দিয়ে সেই ভার্টেক্স দিয়ে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া আমি ফর্মুলাটা লিখি। লেট the vertices of the triangle are x1 y1 x2 y2 x3 y3। একটা ট্রায়াঙ্গেল তার 3টে ভার্টেক্স এরকম ধরে নিলাম। তাই যদি হয় তাহলে সেই ট্রায়াঙ্গেল যেটা আমরা পেলাম সেটার আমাদের এরিয়ার ফর্মুলা কিন্তু, মানে ভার্টেক্স যদি দেওয়া থাকে তাহলে তার এরিয়ার ফর্মুলা কিন্তু আমরা লিখতে পারি। কি সেই ফর্মুলা? যে দেন এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়ালস টু হাফ ডিটারমিনেন্ট অফ x1 y1 1 x2 y2 1 x3 y3 1। তাহলে আমার যদি ভার্টেক্স অফ এ ট্রায়াঙ্গেল দেওয়া থাকে তাহলে সেই ট্রায়াঙ্গেলের এরিয়াটা হয় এটা। আমাদের হাই সেকেন্ডারিতে ছিল এটা ফর্মুলাটা, বা না থাকলেও এটা মনে রাখবে। এবারে আমি অ্যাক্সিসের রোটেশন করে দিচ্ছি, তাই বলেছে যে অ্যাক্সিসের রোটেশন করে দিতে। রোটেশন যদি করে দিই তাহলে আমাদের কোঅর্ডিনেট x1 y1টা আর x1 y1 থাকবে না, সেটা চেঞ্জ হয়ে যাবে। সিমিলারলি এটাও চেঞ্জ হবে, সিমিলারলি এটাও চেঞ্জ হবে। দিয়ে তার ফলে যে নতুন একটা ট্রায়াঙ্গেল আমরা পাবো সেই ট্রায়াঙ্গেলের এরিয়াটাও কিন্তু এই এরিয়ার সাথে সমান হবে। ঠিক আছে? তাহলে দেখি কী করে করা যায়। লেট নাও দ্য অ্যাক্সিসেস আর রোটেটেড থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা। ধরে নিলাম থিটা অ্যাঙ্গেলে ঘোরানো হয়েছে, তাহলে এই 3টে পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে। তাহলে লিখি সেটা, ফর দিস রিজন let x1 y1 x2 y2 x3 y3 are changed to x1 dash y1 dash x2 dash y2 dash x3 dash y3 dash respectively মানে যথাক্রমে, মানে এইটা চেঞ্জ হয়ে এইটা হয়েছে, এইটা চেঞ্জ হয়ে এইটা হয়েছে, এটা চেঞ্জ হয়ে এইটা হয়েছে। ঠিক আছে? তাহলে তাই যদি হয় এইটা চেঞ্জ হয়ে, আমার যদি এইটা চেঞ্জ হয়ে এইটা হয়, x1 y1 চেঞ্জ হয়ে x1 ড্যাশ y1 ড্যাশ হয়, তাহলে আমরা রোটেশনের ফর্মুলা লিখে দিই। দেন x1 ইজ ইকুয়ালস টু x1 ড্যাশ কস থিটা মাইনাস y1 ড্যাশ সাইন থিটা, কমা y1 মানে হয়ে গেল x1 ড্যাশ সাইন থিটা প্লাস y1 ড্যাশ কস থিটা। আমাদের সেরকমই হয়, মানে এই দুটো মিলে আমরা এই ফর্মুলাটাকে লিখেছি। x1টা যদি x1 ড্যাশে চেঞ্জ হয়ে যায়, y1টা যদি y1 ড্যাশে চেঞ্জ হয়ে যায়, তাহলে x1 মানে কী হবে? x1 ড্যাশ কস থিটা মাইনাস y1 ড্যাশ সাইন থিটা। সিমিলারলি y1 মানে হচ্ছে x1 ড্যাশ সাইন থিটা প্লাস y1 ড্যাশ কস থিটা। আমি নীল কালি দিয়ে দিয়েছি, তোমাদের কিন্তু পরীক্ষার হলে নীল কালি দিও না, আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি। সিমিলারলি এই পয়েন্টটা যদি এই পয়েন্টটা চেঞ্জ হয়ে যায় তাহলে কী হবে? সেম একই রকমের। অ্যান্ড x2 ইজ ইকুয়ালস টু হয়ে যাবে x2 ড্যাশ কস থিটা মাইনাস y2 ড্যাশ সাইন থিটা, কমা y2 মানে হয়ে যাবে
x2 dash sin theta plus y2 dash cos theta and লাস্টেরটা হবে x3 is equals to x3 dash cos theta minus y3 dash sin theta আর y3 মানে হয়ে যাবে x3 dash sin theta প্লাস y3 dash cos theta। ক্লিয়ার? এই হলো ব্যাপার। তাই যদি হয় তাহলে এইটা যদি ট্রায়াঙ্গেলের এরিয়া হয় দিয়ে আমার রোটেশনের জন্য x1 y1 x2 y2 সব চেঞ্জ হয়ে গেছে, যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমার যে x1 x2 x3 y1 y2 y3 এখানটায় পুট করে দিই, তাহলে সেটাই পাবো নতুন অ্যাক্সিসে গিয়ে ওই ট্রায়াঙ্গেলটার এরিয়া। ক্লিয়ার? আমার যদি এটা ট্রায়াঙ্গেলের এরিয়া হয় সেখানটা x1 y1 x2 y2 সব বসিয়ে দিলে যেটা পাবো সেটাই আমার নতুন ট্রায়াঙ্গেলের এরিয়া, সেটা হওয়া উচিত। তাহলে সেটাই আমি লিখি যে দেন ভালো করে দেন এরিয়াটাকে এ বলে লিখি না, ট্রায়াঙ্গেল অফ দ্য এরিয়া ইজ ক্যাপিটাল এ ইজ ইকুয়ালস টু এটা। দেন area of the triangle becomes capital A is equals to half। আমি x1 y1 x2 y2 x3 y3 সব কটার ভ্যালুগুলো পুট করে দিচ্ছি। পুট যদি করে দিই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এখানটাই ছিল x1 y1 1, তাহলে x1 এর ভ্যালু যদি পুট করে দিই সেটা আসবে x1 dash cos theta মাইনাস y1 dash sin theta, তারপরে ছিল y1 মানে x1 dash sin theta প্লাস y1 dash cos theta, তারপরে 1 মানে এখানটা 1 পুট করে দিলাম। সিমিলারলি তারপরে ছিল x2, তার মানে x2 dash cos theta মাইনাস y2 dash sin theta, তারপরে হচ্ছে x2 dash sin theta প্লাস y2 dash cos theta 1, আর লাস্টে হচ্ছে x3 dash cos theta minus y3 dash sin theta, x3 dash sin theta plus y3 dash cos theta 1। ঠিক আছে? দিস ইকুয়ালস টু, আমাকে যদি এরকম লিখতে পারি এরকম, কিভাবে লিখবো সেটা অন্য কথা, কিন্তু যদি লিখতে পারি দিস ইজ ইকুয়ালস টু x1 dash y1 dash 1 x2 dash y2 dash 1 x3 dash y3 dash 1, যদি এরকম লিখতে পারি তাহলে রোটেশনের আগে কি ছিল x1 y1 1 x2 y2 1 x3 y3 1, রোটেশনের পরে সেই এরিয়াটাই আমি যদি এইভাবে লিখতে পারি যে x1 dash y1 dash 1 x2 dash y2 dash 1 x3 dash y3 dash 1, তাহলে বাই দ্য গিভেন কন্ডিশন আগেও যা এরিয়া ছিল এখনও তাই সেম এরিয়া থাকবে, শুধু x1 y1 এর জায়গায় x1 dash y1 dash যদি আসে আর অন্য কিছু না আসে, বা x2 y2 এর জায়গায় x2 dash y2 dash আসে, সিমিলারলি x3 y3 এর জায়গায় x3 dash y3 dash আসে, তাহলে পুরোনোতে যা ট্রায়াঙ্গেলের এরিয়া ছিল নতুন অবস্থাতেও ট্রায়াঙ্গেলের এরিয়া সেম থাকবে, তাই বলতে পারবো। যদি এইটা ইকুয়ালস টু সেম, শুধু এইটুকু আনতে পারি তবেই। তাহলে আমার শুধু এরকম করে গায়ের জোরে এটা ইকুয়ালস টু এটা লিখে দিলে তো হবে না, এর সাথে নিশ্চয়ই আরও কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে যাতে করে এই ডিটারমিনেন্টের সাথে এই ডিটারমিনেন্ট গুণ করে এটা আসে। খুব ভালো করে বুঝবে, ঠিক তো? তাহলে আমি ধরো এই সংখ্যাটা পেতে চাইছি, তাহলে এই সংখ্যাটা কী করে পাবো? এর ফার্স্ট রোয়ের সাথে এই ডিটারমিনেন্টের ফার্স্ট রো গুণ করব, যেটা আসবে সেটা হবে এটা। সিমিলারলি এই সংখ্যাটা কী করে পাবো? এইটার সাথে এর সেকেন্ড রো গুণ করে যেটা আসবে সেটা হবে এটা। সিমিলারলি এইটার সাথে থার্ড রো গুণ করে যেটা আসবে সেটা হবে এই 1। সিমিলারলি এইটা কী করে পাবো? সেকেন্ড রোয়ের সাথে এর ফার্স্ট রো, এটা কী করে পাবো? সেকেন্ড রোয়ের সাথে সেকেন্ড রো, এইটা কী করে পাবো? সেকেন্ড রোয়ের সাথে থার্ড রো। সিমিলারলি এইটা কী করে পাবো? থার্ড রোয়ের সাথে ফার্স্ট রো, এটা পাবো থার্ড রোয়ের সাথে সেকেন্ড রো, এইটা পাবো থার্ড রোয়ের সাথে থার্ড রো। ঠিক আছে? তাহলে আমার এখানটা আছে যে x1 ড্যাশ cos থিটা মাইনাস y1 ড্যাশ সাইন থিটা, তাহলে x1 ড্যাশ, তাহলে প্রথম কম্পোনেন্টটা লিখি cos থিটা, তারপর আছে মাইনাস y1 ড্যাশ সাইন থিটা, তাহলে পরের কম্পোনেন্ট লিখি মাইনাস সাইন থিটা, আর লাস্টেরটা আছে
কত মানে লাস্টেরটা মানে এখানটায় প্লাস বলে আর কিছু নেই, তাহলে নিশ্চয়ই এখানটায় জিরো আছে। তাহলে দেখো ফার্স্ট রোয়ের সাথে ফার্স্ট রো গুণ করলে এটা আসে কিনা, x1 ড্যাশ কস থিটা, তারপরে y1 ড্যাশ মাইনাস সাইন থিটা, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস y1 ড্যাশ সাইন থিটা, আর তারপরে জিরোর সাথে 1 গুণ করলে জিরো। সিমিলারলি এইটার সাথে সেকেন্ড রো গুণ করে এইটা আসতে হবে, তাহলে আমি কি লিখবো, x1 ড্যাশের সাথে সাইন থিটা, y1 ড্যাশের সাথে প্লাস কস থিটা আছে, তাহলে এখানটায় অনলি কস থিটা, আর তারপরটা জিরো। সিমিলারলি এইটার সাথে এইটা গুণ করে যেন 1 আসে, তাহলে নিশ্চয়ই প্রথমটা জিরো, দ্বিতীয়টা জিরো, এটা 1। ঠিক আছে, এটার সাথে না হয় এই ফার্স্ট রোটা হলো। এবার দেখি যে এই যে যেটা লিখলাম সেইটার সাথে এই দুটো রো গুণ করে এই 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 জিনিসগুলো আসে কি না, তবেই তো আলটিমেটলি হবে। তাহলে দেখো বাকি এটা কী করে আসবে, এর সেকেন্ড রোয়ের সাথে ফার্স্ট রো গুণ করে এটা আসতে হবে। তাহলে x2 ড্যাশ কস থিটা চলে এসছে, মাইনাস y2 ড্যাশ সাইন থিটা চলে এসছে, একের সাথে জিরো গুণ করলে কিছু নেই, তার মানে এটাই আসছে। সিমিলারলি এটার সাথে সেকেন্ড রোয়ের সাথে সেকেন্ড রো গুণ করলে এই এলিমেন্টটা আসার কথা। তো দেখো x2 ড্যাশ সাইন থিটা প্লাস y2 ড্যাশ কস থিটা প্লাস জিরো। বোঝা গেছে, মুখস্থ রাখার দরকার নেই, তুমি চোখ বন্ধ করে প্রথমে এইটুকু লিখে দেবে, দিয়ে তারপরে এটা ক্যালকুলেশন করে বার করবে। সিমিলারলি থার্ড রোয়ের সাথে থার্ড রো গুণ করেও এই সেম জিনিস আসবে। তারপরের লাইনে দিস ইজ ইকুয়ালস টু হাফ x1 ড্যাশ y1 ড্যাশ 1, x2 ড্যাশ y2 ড্যাশ 1, x3 ড্যাশ y3 ড্যাশ 1 ইন্টু এই ডিটারমিনেন্টটাকে যদি আমি ভাঙি তাহলে লাস্ট রো এর রেসপেক্টে, তাহলে প্রথমটা তো জিরো ইন্টু যা যা ইচ্ছা আসুক, আমার দেখে লাভ নেই, তারপরেরটাও জিরো আসবে, তারপরেরটা প্লাস 1 ইন্টু এই ডিটারমিনেন্টটুকু, তাহলে মডুলাস অফ কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। দিস ইজ ইকুয়ালস টু, এবার এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে, এগুলো তো সব জিরো হয়ে গেলো, এই ডিটারমিনেন্টের ভ্যালু কত, কস স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো, এই মাইনাস আর ফর্মুলা মাইনাসে প্লাস হয়ে গেলো, তাহলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে 1, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে যতটুকু জিনিস আছে তার ভ্যালু 1 হয়ে গেল। তাহলে পড়ে থাকলো হাফ ইন্টু x1 ড্যাশ y1 ড্যাশ 1, x2 ড্যাশ y2 ড্যাশ 1, x3 ড্যাশ y3 ড্যাশ 1। তাহলে আমরা যেটা চাইছিলাম সেটাই আসছে, এটাই হচ্ছে আমাদের নিউ কোঅর্ডিনেট নিউ অ্যাক্সিসের সিস্টেমে ট্রায়াঙ্গেলের এরিয়া। এইটা ইজ ইকুয়ালস টু পুরোনো অ্যাক্সিস সিস্টেমে যে ট্রায়াঙ্গেলের এরিয়া এ তার সাথে মিলে গেছে। নতুন অ্যাক্সিস সিস্টেমে যে ট্রায়াঙ্গেলের এরিয়া তার ফর্মুলা এটা হবে, এটা ইকুয়ালস টু আমার এ চলে এসছে। এ মানে কি, পুরোনো সিস্টেমে ট্রায়াঙ্গেলের এরিয়া। তাহলে এখান থেকে আমি লিখবো সো এরিয়া অফ এ triangle remains unchanged due to rotation of axes. ক্লিয়ার গেল। এর পরের কোশ্চেন হচ্ছে পাঁচেরটা, so that distance between 2 points remains unchanged due to rigid body motion. দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স সেটা সবসময় আনচেঞ্জ থাকবে যদি আমরা রিজিড বডি মোশন দিই। রিজিড বডি মোশন মানে রোটেশনও হবে আবার ট্রান্সফরমেশনও হবে, মানে অরিজিনও শিফট করবো, অ্যাক্সিসটা আবার কিছু একটা অ্যাঙ্গেলে ঘোরাবো, দুটোকে মিলে আমাদের রিজিড বডি মোশন বলা হয়। তাহলে বলছে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স সেটা কি রিমেন্স আনচেঞ্জ মানে অপরিবর্তিত থাকবে ডিউ টু রিজিড বডি মোশন, যদি আমরা রিজিড বডি মোশন নিই তাহলে দেখি। এমনি তো তোমরা যদি ছবি আঁকো তাহলে বুঝতে পারবে যে ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, যে এই দুটো পয়েন্ট ছিল, এবি দুটো পয়েন্ট, এদের মধ্যে ডিস্টেন্স এইটা। আমি যদি এবার অ্যাক্সিসটাকে রোটেট করে দিই তাহলে এটা হয়ে যাবে নিউ এক্স অ্যাক্সিস, এটা হয়ে যাবে ওল্ড এক্স অ্যাক্সিস। তাহলে পয়েন্ট দুটোর মধ্যে কি দূরত্ব পাল্টে গেল, তাদের কোঅর্ডিনেট পাল্টে গেল ঠিকই আছে, কিন্তু আলটিমেটলি এদের মধ্যে যদি আবার দূরত্ব নেওয়া যায় তাহলে দূরত্ব কিন্তু একই থাকবে। বা যদি আমি অরিজিনকে শিফট করে দিই এই জায়গাতে, এটা এক্স অ্যাক্সিস নিউ, এটা নিউ ওয়াই অ্যাক্সিস, তাহলে পয়েন্টের কোঅর্ডিনেট পাল্টে গেল এটা ঠিকই, কিন্তু তাদের দূরত্ব ছবি থেকে পাল্টে গেছে, পাল্টায়নি। তাহলে সেটাই আমাদের এবার করে দেখাতে হবে। তাহলে রিজিড বডি মোশন মানে আমাদের প্রথমে অরিজিনটা শিফট করব এবি পয়েন্টে, তারপরে থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবো, সেটাকে বলা হয় রিজিড বডি মোশন। তাহলে লিখি
let the origin is shifted to the point a comma b and then rotated through an angle theta. তাহলে এত কিছু ঘটনা ঘটেছে, তাহলে নিশ্চয়ই যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট সে এক্স ওয়াই, সেটা আর এক্স ওয়াই থাকবে না, সেটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়ে যাবে। সেটাই লিখব যে ফর দিস রিজন the coordinates x1 y1 x2 y2 মানে a পয়েন্টের কোঅর্ডিনেট আমি x1 y1 ধরলাম, b পয়েন্টের কোঅর্ডিনেট x2 y2 ধরলাম। তাহলে ফর দিস রিজন দ্য কোঅর্ডিনেটস x1 y1 x2 y2 আর চেঞ্জড টু x1 ড্যাশ y1 ড্যাশ x2 ড্যাশ y2 ড্যাশ। ক্লিয়ার? এটা এই পয়েন্টে চেঞ্জ হয়ে গেছে। তাই যদি হয় তাহলে দেন x1 ইজ ইকুয়ালস টু x1 ড্যাশ কস থিটা মাইনাস y1 ড্যাশ সাইন থিটা, এইটুকু রোটেশনের জন্য হলো, প্লাস এ মানে এইটুকু রিজিড বডি মোশন, আমাদের ফর্মুলাটা আগে পড়েছি। সিমিলারলি y1 ড্যাশ মানে x1 ড্যাশ সাইন থিটা প্লাস y1 ড্যাশ কস থিটা প্লাস বি। সিমিলারলি x2 মানে হয়ে যাবে যে x2 ড্যাশ কস থিটা মাইনাস y2 ড্যাশ সাইন থিটা প্লাস এ, অ্যান্ড y2 ড্যাশ মানে x2 ড্যাশ সাইন থিটা প্লাস y2 ড্যাশ কস থিটা প্লাস বি। ঠিক আছে? তাহলে গেল। এবারে আমাকে কি দেখাতে হবে যে আমাদের কোঅর্ডিনেট রিজিড বডি মোশনের জন্য পয়েন্টের মধ্যে দূরত্ব যেন একই থাকে। তাহলে যদি আমি রোটেশনের রিজিড বডি মোশনের আগে দুটো পয়েন্ট মানে এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স নিই, তাহলে তার ফর্মুলা কী হবে? রুট ওভার অফ x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার। আর আফটার রিজিড বডি মোশন পয়েন্ট দুটো এটা হয়ে গেছে, তাহলে আফটার রিজিড বডি মোশন পয়েন্ট দুটোর মধ্যে ডিস্টেন্স কত? রুট ওভার অফ x1 ড্যাশ মাইনাস x2 ড্যাশ হোল স্কোয়ার y1 ড্যাশ মাইনাস y2 ড্যাশ তার হোল স্কোয়ার। তাহলে এইটা পুরনো অবস্থায় মানে বিফোর রিজিড বডি মোশন, এটা হচ্ছে পয়েন্ট দুটোর মধ্যে দূরত্ব, আর আফটার রিজিড বডি মোশন এইটা হচ্ছে পয়েন্ট দুটোর মধ্যে দূরত্ব। বাই দ্য গিভেন কন্ডিশন আমাকে দেখাতে হবে এই দুটো সমান, এইটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে? তাহলে আমি দেখি এটা দেখাতে পারি কি না। এটা কিন্তু অঙ্কের পার্ট না, আমি তোমাদের বোঝানোর জন্য এটা লিখলাম। তাহলে এবার আমি দেখি যে এইখানটা আমি ভ্যালু পুট করে দিই, দেখি এটা আনতে পারি কিনা। তাহলে নাও ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস বিফোর rigid body motion is equals to root over of x1 minus x2 the square plus y1 minus y2 the square দিয়ে তারপরে হ্যাঁ, তাহলে বেশ কোথায় ছিলাম? এটা হচ্ছে পুরনো সিস্টেমে পয়েন্ট দুটোর মধ্যে ডিস্টেন্স। এইটা দিয়ে আমি এখানটা ভ্যালু বসিয়ে দিই, যে ভ্যালু আমার x1 y1 এর পেয়েছি। তাহলে x1 এর ভ্যালু হচ্ছে x1 ড্যাশ কস থিটা মাইনাস y1 ড্যাশ সাইন থিটা প্লাস এ, আর x2 ভ্যালু হচ্ছে মাইনাস x2 ড্যাশ কস থিটা মাইনাস মাইনাস প্লাস y2 ড্যাশ সাইন থিটা মাইনাস এ তার হোল স্কোয়ার। এটা মানে হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কোয়ার। এইটুকু মানে হচ্ছে আমাদের x1 এর ভ্যালু, আর এইখান থেকে এইটুকু মানে হচ্ছে x2 এর ভ্যালু। ঠিক আছে? একটু তাও দাগ দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। এইটুকু মানে হচ্ছে x1 এর ভ্যালু, এইটুকু মানে হচ্ছে x2 এর ভ্যালু। তোমরা পরীক্ষা খাতায় লিখবে না, আমি বোঝানোর জন্য লিখলাম। সিমিলারলি প্লাস y1 মাইনাস y2, y1 এর ভ্যালু হচ্ছে x1 ড্যাশ সাইন থিটা প্লাস y1 ড্যাশ কস থিটা প্লাস বি মাইনাস y2 ভ্যালু হচ্ছে x2 ড্যাশ সাইন থিটা মাইনাস y2 ড্যাশ কস থিটা মাইনাস বি তার হোল স্কোয়ার। দিস ইজ ইকুয়ালস টু প্লাসে মাইনাসে কেটে গেল,
তাহলে এই দুটো থেকে আমি যদি কস থিটাটা কমন নিয়ে রাখি তাহলে পড়ে থাকছে x1 ড্যাশ মাইনাস x2 ড্যাশ কস থিটা, আর এই দুটো থেকে যদি আমি সাইন থিটা কমন নিয়ে রাখি তাহলে y2 ড্যাশ মাইনাস y1 ড্যাশ সাইন থিটা, তার টোটালটার হোল স্কোয়ার। এই যে টোটালটার হোল স্কোয়ার হিসেবে আছে। সিমিলারলি এই দুটো থেকে বি কেটে গেল, তাহলে তাহলে আমি যদি এখানটা একটু ফর্মুলাটা ভুল লিখেছি, এটা কত y1 মাইনাস y2 y1 এর ফর্মুলা ভুল লিখেছি নাকি, না ঠিকই আছে। তাহলে এবারে এই দুটো থেকে যদি সাইন থিটা কমন নিই তাহলে x1 ড্যাশ মাইনাস x2 ড্যাশ সাইন থিটা, এই দুটো থেকে প্লাস y1 ড্যাশ মাইনাস y2 ড্যাশ কস থিটা, টোটালটার হোল স্কোয়ার দিয়ে এবার আমি a প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু a মাইনাস বি তার হোল স্কোয়ার এই ফর্মে ফেলে দিচ্ছি। ঠিক আছে, মানে এইটা হচ্ছে মাইনাস, এটাকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এইটা আসবে মাইনাস। আচ্ছা, আরেকটা লাইন লিখি আমি তাহলে সুবিধা হবে। তাহলে x1 ড্যাশ মাইনাস x2 ড্যাশ কস থিটা, এখান থেকে মাইনাস যদি কমন নিই y1 ড্যাশ মাইনাস y1 ড্যাশ মাইনাস y2 ড্যাশ সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস এটা যা আছে তাই লিখব x1 ড্যাশ মাইনাস x2 ড্যাশ সাইন থিটা প্লাস y1 ড্যাশ মাইনাস y2 ড্যাশ কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে মাইনাসটা কমন নেওয়ার ফলে আমার সুবিধাটা কি হলো, এটা a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস a প্লাস বির হোল স্কোয়ার চলে এসছে। ঠিক আছে, তাই যদি আসে তাহলে আলটিমেটলি দেখো এটা a মাইনাস বির হোল স্কোয়ার, তার ফর্মুলা ভেঙে দিই, তা রুটটা আমি সব পরে দেবো। ঠিক আছে, আগে আমি লিখে নিই, সবারই মাথায় রুট চাপিয়ে দেবো। তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ার যদি ভাঙি তাহলে x1 ড্যাশ মাইনাস x2 ড্যাশ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস y1 ড্যাশ মাইনাস y2 ড্যাশ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab, তার মানে x1 ড্যাশ x2 ড্যাশ ইন্টু y1 ড্যাশ y2 ড্যাশ সাইন থিটা কস থিটা। সিমিলারলি প্লাস এটাকে যদি ভাঙি তাহলে x1 ড্যাশ মাইনাস x2 ড্যাশ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস y1 ড্যাশ মাইনাস y2 ড্যাশ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস 2ab, মানে 2 ইন্টু x1 ড্যাশ মাইনাস x2 ড্যাশ ইন্টু y1 ড্যাশ মাইনাস y2 ড্যাশ সাইন থিটা কস থিটা। ঠিক আছে, তাহলে এই পার্টটুকু দেখো কেটে যাচ্ছে, এইটা আর এইটা কেটে যাচ্ছে, তাহলে এটা কেটে গেল, পড়ে থাকলো যেটা, সেখান থেকে আমি যদি এইটা কমন নিই, এইটা আর এইটা যদি কমন নিই তাহলে ব্র্যাকেটে থাকবে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার। আচ্ছা, সবারই আগে একটা রুট আছে, হ্যাঁ সবারই মাথায় একটা করে রুট আছে, তাহলে এইটার এইটা যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, যে 1 হয়ে গেল, তাহলে থাকলো x1 ড্যাশ মাইনাস x2 স্কোয়ার। সিমিলারলি এইটার এইটা থেকে যদি y1 ড্যাশ মাইনাস y2 ড্যাশ কমন নিয়ে নিই তাহলেও থাকবে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1, এটা হয়ে গেল। এটা মানে কি, নিউ সিস্টেমে পয়েন্ট দুটোর মধ্যে ডিস্টেন্স, তাহলে দিস ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস আফটার রিজিড বডি মোশন। তাহলে এটাই আমরা চেয়েছিলাম যে ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস বিফোর রিজিড বডি মোশন ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস আফটার রিজিড বডি মোশন। তাহলে রোটেশনের বা রিজিড বডি মোশনের আগেও আমার যা ডিস্টেন্স ছিল, পরেও তাই ডিস্টেন্স আছে। তাহলে আমি কি বলতে পারবো, যে ডিস্টেন্স রিমেন্স আনচেঞ্জড ডিউ টু রিজিড বডি মোশন, তা সেটা লিখি। সো দ্য ডিস্টেন্স between 2 points remains unchanged due to rigid body motion। ঠিক আছে, বেশ আজকে এই পর্যন্ত থাকলো। বুঝতে যদি না পারো আমাকে অবশ্যই যোগাযোগ করবে, একদম কোনো হেজিটেশন ছাড়াই আমার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, বেশ থাকুন।